আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আজকের ক্লাসে। বিডি ল্যাব এডুকেশন থেকে আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের খুবই মজার এবং ছোট্ট একটা টপিক তাপীয় বিয়োজন, এটা নিয়ে আজকে আলোচনা করব। সো তোমরা জানো যে আমরা তোমাদের জন্য এইচএসসি 25 যারা তাদের জন্য A+ হান্টার ব্যাচ লঞ্চ করছি বেশ কয়েকদিন আগে। সো ওই ব্যাচে আমাদের ভর্তি চলতেছে এবং এই ব্যাচে আমি, আমার বন্ধু ফাহাদ বুয়েট সিএসসি ডিপার্টমেন্ট এবং সামাদ বুয়েট মেকানিক্যাল, আর আমি এমএমই, আমরা তিনজন তোমাদের এই কোর্সের বিজ্ঞান শাখায় আছি। সো তোমাদের জন্য শুভকামনা এবং ইনশাল্লাহ কোর্সে ক্লাস আগামী মাসের 1 তারিখ থেকে বা 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা শুরু করতে পারবো। সো তোমাদের সাথে কোর্সে দেখা হবে। আমরা শুধু সায়েন্স না, সায়েন্সের সাথে আর্টস কমার্স আমরা সব বিভাগের কোর্সই লঞ্চ করছি এইচএসসি 25-এর A+ হান্টার ব্যাচে। সো তোমরা সায়েন্সের সাথে সাথে যারা আর্টস কমার্স আছো তারাও কোর্সে খুব দ্রুত যুক্ত হয়ে যাও। তোমাদের সাথে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কোর্সে। আপাতত আমরা তাপীয় বিয়োজন পড়ব আজকে। আচ্ছা, সো আমরা ক্লাস শুরু করি, তাই না? তাপীয় বিয়োজন একটা বস্তু বা একটা পদার্থ যাকে আমরা তাপ দিই, তাপ দিলে ওই পদার্থের পরিবর্তন হয়, ওই পদার্থটা ভেঙে যায়। অর্থাৎ একটা পদার্থরে তাপ দিছি, সে ভেঙে গিয়ে দুইটা জিনিসে তৈরি হইল, তাই না? দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি তাপীয় বিয়োজন আসলে কি। একটা পাথর খণ্ড নিলাম, এই পাথর খণ্ডটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ এবং একে আমরা তাপ দিচ্ছি, অর্থাৎ এর নিচে হিট দিচ্ছি, বা ধরো একটা ল্যাম্প রাখলাম, আগুন, তাপ যাচ্ছে। সো এই জিনিসটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে? ভেঙে গিয়ে কিছু গ্যাস তৈরি হবে এবং আরেকটা নতুন কিছু তৈরি হবে। সো এটাও সলিড কিছু, আর এটা ছিল ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ পাথর। সো কি হয়েছে, আমরা পাথরকে তাপ দিছি এবং সেইটা দুইটা জিনিসে ভেঙে গেছে, একটা হলো গ্যাস আর একটা সলিড। সো এই গ্যাসটা হলো কার্বন ডাইঅক্সাইড। কালার চেঞ্জ করে নি, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। আর নতুন যে সলিডটা পাইছি এটা হলো ক্যালসিয়াম অক্সাইড। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে সেইটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। সো এইটাই কি তাপীয় বিয়োজন। দেখো, তাপীয় বিয়োজন এখানে 5 গ্রাম KClO3 কে তাপ দিলে এসটিপিতে, দেখো এসটিপি মানে কি, 0°C টেম্পারেচার অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার প্রেশার। সো 5 গ্রাম KClO3 কে তাপ দিলে এসটিপিতে কত লিটার অক্সিজেন তৈরি হয়? KClO3, KClO3 এটাকে আমরা যখন তাপ দিই, এখান থেকে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন দুইটা জিনিস আলাদা হয়ে যাচ্ছে। সো একটু সমতা করে নিই, অক্সিজেন আছে 3টা, সো এই সাইডে 3 দ্বারা গুণ করলাম, অক্সিজেন কয়টা হলো? 6টা। এখানে 2 দ্বারা গুণ করো, অক্সিজেন 3 দুগুণে 6টা। সো অক্সিজেন সমতা হয়েছে, KCl আছে 2টা, সো এখানে 2 দ্বারা গুণ করো, সমীকরণ সমতা হয়ে গেছে। এখন আমরা বের করতে চাই যে 5 গ্রাম KClO3 থেকে এসটিপিতে কত লিটার অক্সিজেন তৈরি হয়। তার আগে স্বাভাবিক অবস্থায় দেখো KCl এর আণবিক ভর, আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেনের সবগুলা মোলার ভর যোগ করি, এখানে 222.5 গ্রাম পার মোল হয়, ঠিক আছে? আর এখানে কয় মোল আছে? 2 মোল। সো 2 গুণ 122.5 গ্রাম, এইটা হলো KClO3 এর পরিমাণ। সো 2 গুণ 122.5 গ্রামকে যখন আমরা তাপ দেই, কতটুকু অক্সিজেন পাই? 3 মোল। আমরা যদি এসটিপিতে লিটারে হিসাব করি, 1 লিটার আয়তন, 1 লিটার অক্সিজেনের আয়তন কত এসটিপিতে? 22.4 লিটার, এটা তোমরা জানো, তাই না? সো এখানে অক্সিজেনের 1 মোলের এসটিপিতে আয়তন 22.4 লিটার।
আর কয় মোল আছে? 3 মোল। সো 3 গুণ 22.4 লিটার। অর্থাৎ আমরা এই নির্দিষ্ট পরিমাণ KClO3 কে তাপ দিলে STP তে 3 গুণ 22.4 লিটার অক্সিজেন পাই। এটা আরো বক্স করে দিই। আমরা বের করতে চাই 5 গ্রামে। সো এখন ঐকিক নিয়ম অনুযায়ী যদি করতে চাই যে এটা থেকে তৈরি হচ্ছে এটা, অতএব 5 গ্রাম KClO3 থেকে কতটুকু অক্সিজেন তৈরি হবে STP তে? 3 গুণ 22.4 ভাগ 2 গুণ 122.5। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে? তোমরা একটু লাইনে থাকো, আমি ক্যালকুলেট করে বলি। তোমরা বেশ ভালোই ক্লাস করতেছো। আমি গতদিন ফাইন্যান্সের যে ক্লাসটা হইলো ওটা দেখতেছিলাম। সো অনেকেই একদম প্রায় আমাদের ক্লাসটা 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা প্লাস। সো তোমরা আমি দেখলাম শুরু থেকে একদম শেষ পর্যন্ত বেশ অনেকজন একদম একটানা ক্লাস করছো। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। সো আমি চাই আমাদের ক্লাসগুলোও বিজ্ঞান বিজ্ঞান বিভাগের যে ক্লাসগুলো হয়, সো তোমরা ওই ক্লাসগুলোতেও এভাবে পার্টিসিপেট করো। অ্যান্ড তোমরা ক্লাস করলে আমাদেরও ভালো লাগবে, পরেতে আমরা উৎসাহ পাবো। যাই হোক, আমরা এটা ক্যালকুলেট করতেছি। উপরে হলো 3 ইন্টু 22.4 আর নিচে হলো 2 ইন্টু 122.5। আচ্ছা, এখানে হবে 1.37 লিটার। 1.37 লিটার। সো 5 গ্রাম KClO3 কে যখন উত্তপ্ত করা হয় STP তে কত লিটার অক্সিজেন পাওয়া যায়? 1.37 লিটার। খুবই সহজ, তাই না? পরের ম্যাথে চলে যাই। দেখো পরের ম্যাথে কি বলছে। 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। সো ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটাকে আমরা মিশ্রিত করছি দুইটার নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ নিয়ে। এন্ড এই মিশ্রণকে আমরা যখন তাপ দিছি এদের থেকে কি কিছু বিয়োজিত হয়েছে, কিছু ভেঙে গেছে, এন্ড কিছু গ্যাস আকারে উড়ে গেছে, আর কিছু জিনিস সলিড আকারে কি অবশেষ রইছে বা অবশিষ্ট আকারে রইছে। সো সেই পরিমাণটা দেওয়া হয়েছে 96 গ্রাম। 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। সো এই ডাটাগুলা ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদেরকে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট কত গ্রাম করে মিশাইছিলাম সেই পরিমাণটা বের করতে হবে। হোপফুলি বুঝতে পারছো। দেখো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। ধরে নিলাম ধরি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট CaCO CaCO3 x গ্রাম। সো টোটাল 184 গ্রাম আমরা ধরে নিছি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট x গ্রাম। অতএব ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণটা কত? অতএব ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রণ আছে কত? 184 বিয়োগ x গ্রাম। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, যখন আমরা এই মিশ্রণকে তাপ দিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন তাপ দেওয়া হচ্ছে এটা কি ভেঙে যাবে? আমরা ক্লাসের শুরুতেই দেখাইছি যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দেওয়া হয় এটা দুইটা জিনিস তৈরি করে। একটা হলো কার্বন ডাই অক্সাইড আর একটা হলো ক্যালসিয়াম অক্সাইড। সো কার্বন ডাই অক্সাইড এই জিনিসটা কি গ্যাসীয় পদার্থ। সো এইটা কি বিক্রিয়ার পাত্র থেকে খুব সহজেই উড়ে চলে যাবে, অর্থাৎ এটা আমাদের কাছে আর থাকবে না। সো হাতে থাকতেছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড একটা সলিড জিনিস, রুম টেম্পারেচারে এটার অবস্থা সলিড। সো এই জিনিসটা অবশিষ্ট আকারে থাকবে। আমি তোমাদেরকে বুঝাতে পারছি? যখন ক্যালসিয়াম কার্বনেট ছিল তখন অবশিষ্ট আছে কি ক্যালসিয়াম অক্সাইড। আবার একইভাবে
আমরা যখন ম্যাগনেসিয়াম কার্বনেট এইটাকে উত্তপ্ত করব, সেম জিনিস হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, CO2। আর কি বাকি থাকে কি, এখান থেকে CO2 বাদ দিয়ে দাও, MgCO3 থেকে একটা অক্সিজেন থাকে আর ম্যাগনেসিয়াম থাকে। তো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এখন ক্যালসিয়াম কার্বনেটে যেমন কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ হয়ে যায়, গ্যাসীয় পদার্থ, এখানেও কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মতো পাত্রের নিচে অবশেষ আকারে থাকবে। সো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডটা অবশেষ। এখন যদি আমরা একটু হিসাব করি, ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত, এক মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, 100 গ্রাম। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3 সবগুলো যোগ করে দেখবা 100। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়ামের 40 আর অক্সিজেনের 16, সো টোটাল আসতেছে 56 গ্রাম। দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় অবশেষ পাওয়া যায় 56 গ্রাম। অতএব x গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় ঐকিক নিয়ম কত গ্রাম অবশেষ পাওয়া যাবে, 56x ভাগ 100, তাই না? এত গ্রাম থেকে 56x বাই 100 গ্রাম অবশেষ পাওয়া যায়। সিমিলারলি এই সাইডে ম্যাগনেসিয়াম কার্বনেট, এখানে কত, 86। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, কার্বন, অক্সিজেন সবগুলো হিসাব করে দেখবা ম্যাগনেসিয়াম কার্বনেটের মোলার ভর বা আণবিক ভর 86 গ্রাম। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের কত বলতো, 40। ম্যাগনেসিয়ামের 24, অক্সিজেনের 16, 40 গ্রাম। সো 86 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে অবশেষ পাওয়া যায় 40 গ্রাম। ম্যাগনেসিয়ামের পরিমাণ ছিল কত, 184 মাইনাস এক্স। সো আবার ঐকিক নিয়ম করে দাও, 184 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে অবশেষ পাওয়া যাবে 40 ইন্টু 100, সরি 40 ইন্টু 184 মাইনাস এক্স আর নিচে এই 86 এত গ্রাম। সো দুইটা থেকে আমরা আলাদা আলাদা অবশেষের পরিমাণ বের করছি। এখন দেখো প্রশ্নে বলে দিছিল মোট অবশেষ পাওয়া যায় 96 গ্রাম। সো এই দুইটার যোগফলই কিন্তু 96 গ্রাম, তাই না? যে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটা থেকে যে আলাদা আলাদা অবশেষের ভর পাইলাম, এই দুইটার যোগফলই কি মোট যতটুকু দেওয়া আছে 96 গ্রাম। তো আমরা প্রশ্ন মতে এই দুইটার যোগফল সমান 96 লিখতে পারি। তো এটা লিখে ফেলি। দেখো এই ম্যাথটা কিন্তু আমাদের এইচএসসি তে আসে, মানে এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। অতএব প্রশ্ন মতে তোমার ওইখানে ছিল হলো 56x আর নিচে ছিল 100 প্লাস 40 ইন্টু 184 মাইনাস এক্স আর নিচে ছিল 86। এই দুইটার যোগফল হবে এই যে 96 গ্রাম মোট অবশেষ। সো আমরা সমীকরণ পাইছি, সমীকরণে অজানা রাশি শুধু এক্স। অজানা রাশি কি, এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, আর কোনো কিন্তু অজানা রাশি নাই। সো একটা সমীকরণ একটা অজানা রাশি, খুব সহজ ক্যালকুলেশন, লসাগু করে করতে পারো বা সহজ হয় ক্যালকুলেটর ইউজ করা। সো ডিরেক্ট ক্যালকুলেটরে এই জিনিসটা বসায় দিবা এন্ড এক্স এর মান চলে আসবে। এক্স এর মান এখানে আসবে 100 গ্রাম। এক্স সমান আমরা কি ধরছিলাম, মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের ভর। সো মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, CaCO3 100 গ্রাম, আর ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 এটা কত ছিল, 184 মাইনাস এক্স, এক্স এর মান 100, অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট 84 গ্রাম। ঠিক আছে না? সো আমরা এইভাবে এই মিশ্রণের ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে পারি। এবং হোপফুলি তোমরা ম্যাথটা করে মজা পাইছো। এই টাইপের ম্যাথ কিন্তু খুব মজা, দেখো এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলে সলভ হয়ে যায়। সো এরকম আরো একটা ম্যাথে আমরা চলে যাব, তোমরা সাথেই থাকো।
আচ্ছা, আচ্ছা, একটা জিনিস এখানে হয়েছে, এটা হলো 184, ঠিক আছে, 184, আর নিচে এটা 86 হবে ম্যাগনেসিয়াম কার্বনেটের মোলার ভর। সো আবার 86 লিখছি, এটা হলো 84 হবে, 84। সো এটা ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিবে, এক্স এর মান চলে আসবে, এন্ড এখানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট ভর বের করতে পারবা। সিমিলার টাইপের আরো একটা ম্যাথ আমরা দেখবো। দেখো এই উদাহরণ 3, 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 145 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ও সোডিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। আগের ম্যাথটা আর এই ম্যাথটা কি একেবারে সিমিলার, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে, করে দেখি। দেখো ওই ম্যাথের মতোই এখানে ধরে নিব, কি ধরে নিব, যে ক্যালসিয়াম কার্বনেটের ভর এক্স গ্রাম ধরি, মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে এক্স গ্রাম, অতএব সোডিয়াম কার্বনেট কত 184, মোট ভর বিয়োগ ক্যালসিয়াম কার্বনেটের ভর 184 মাইনাস এক্স, এত গ্রাম, ঠিক আছে। আচ্ছা, সো ক্যালসিয়াম কার্বনেট এটাকে যখন উত্তপ্ত করা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে উড়ে যায়, আর ক্যালসিয়াম অক্সাইড এটা অবশেষ আকারে থাকে। সো 100 গ্রামকে আমরা উত্তপ্ত করলে অবশেষ পাই এখানে 56 গ্রাম, তাই না? অতএব এক্স গ্রামকে উত্তপ্ত করলে অবশেষ পাবো 56x ভাগ 100। সো এটা ছিল ক্যালসিয়াম কার্বনেটের অবশেষ, একদম সেম আগেরটার মতোই। সো এখন যদি সোডিয়াম কার্বনেটটা দেখি, Na2CO3, এটাকে কি আমরা তাপ দিব, তাই না? তাপ দিলে কি হবে, সোডিয়াম অক্সাইড Na2O প্লাস কি কার্বন ডাইঅক্সাইড, এরকম কিছু। হুম, সঠিক তো? দেখো সোডিয়াম কার্বনেট পর্যায় সারণীর GROUP গ্রুপ 1 এর মৌল। সো গ্রুপ 1 এর মৌলসমূহের কার্বনের যেগুলো আছে এদেরকে তাপ দিলে বিয়োজিত হয় না। ক্যালসিয়াম কি পর্যায় সারণীর গ্রুপ 2 নাম্বার গ্রুপের মৌল ক্যালসিয়াম, বাট সোডিয়াম হলো 1 নাম্বার। সোডিয়াম এর যে কার্বনেট আছে এটাকে যদি উত্তপ্ত করা হয়, এটা কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়ামের অক্সাইড তৈরি করবে না, ভেরি কেয়ারফুল। এই জন্যই কিন্তু এরকম এই ম্যাটটা দাও ওইটার পরেই। সো ক্যালসিয়াম কার্বনেট যেভাবে ভাঙছিল এইটা তো ওইভাবে ভাঙবে না, সো এইটা অ্যাকচুয়ালি হবে না। সো কি হবে, সোডিয়াম কার্বনেট ছিল কতটুকু 184 মাইনাস এক্স। তো যেহেতু এটা ভাঙতেছে না, এই সম্পূর্ণটাই কি অবশেষ আকারে থাকতেছে। তো সোডিয়াম কার্বনেটের অবশেষের পরিমাণ কত 184 মাইনাস এক্স গ্রাম, পুরাটাই অবশিষ্ট থাকতেছে। আচ্ছা, আর এখানে মোট অবশিষ্ট পরিমাণ কত 145 গ্রাম। সো এই দুইটার যোগফল 56x/100 যোগ 184 মাইনাস এক্স, এই দুইটা অবশেষের যোগফল হবে কত 145, আগেরটার মতো শর্ত মতে এই দুইটার যোগফল সমান 145। সো এটা একটু লিখে ফেলি। তবে এটা কিন্তু ট্রিকি, আমি যখন এই জিনিসটা প্রথম শিখতেছিলাম আমার ভাইয়ার কাছে, আমি কুয়েটের এক ভাইয়ার কাছে পড়তাম। সো ওই সময় ভাইয়া আমার প্রথম ম্যাটটা করতে দিছে, প্রথম ম্যাটটা বুঝাই দিল যে এইভাবে এইভাবে করবা, অবশেষ বের করে যোগ করে শর্ত মতে দিয়ে এক্স এর মান বের করবা। সো এই ম্যাটটা করতে দেওয়ার পর পারছি, ঠিক আছে। পরের ম্যাটটা পরে এই ম্যাটটা দিছে, এই ম্যাটটা দেওয়ার পর আমি তো খুব খুশি যে একদম হুবহু কমন ম্যাথ দিছে, আমরা তো একদম সহজে করে দিব, সবাই একদম ঠাড়াই করে দিছি। ভাই এর কাছে খাতা নিয়ে গেছি, একদম বড় একটা ক্রস দিয়ে 0 দিয়ে দিছে, কারণ আমরা তো জানতাম না, মানে ওই সময় এখনো শিখি নাই যে সোডিয়ামের যে কার্বনেট আছে অর্থাৎ গ্রুপ পর্যায় সারণী গ্রুপ 1 এর যে কার্বনেট গুলো আছে ওগুলোকে তাপ দিলে এরা বিয়োজিত হয় না। তো আমি বিয়োজিত করে একদম সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড দিয়ে হাবিজাবি করে নিয়ে গেছিলাম, হয় না। তো তোমরাও কেয়ারফুল, এই ম্যাথটা যেন ভুল না হয়। আচ্ছা, যেখানে ছিলাম এখানে হলো
ক্যালসিয়াম অক্সাইডের জন্য অবশিষ্ট ছিল 56, শর্ত মতে 56x/100 যোগ 184 মাইনাস এক্স সমান সমান 145 গ্রাম। ওকে, সো ক্যালকুলেটারে ডিরেক্ট বসায় আমরা এক্স এর মান বের করতে পারি। এক্স এর এখানে মান হবে, দেখো 56x/100 প্লাস 184 মাইনাস এক্স, এটা ক্যালকুলেটরে বসাও, কত আসে? এক্স এর মান আসে 88.64। আচ্ছা, 88.64 গ্রাম। সো মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট কত? CaCO3 সমান 88.64 গ্রাম। আর সোডিয়াম কার্বনেট কত? Na2CO3 সমান 184 মাইনাস এক্স, এক্স এর মান হলো 88.64। সো এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে পাবা 95.36, 95.36 গ্রাম। এটা কি আমাদের অ্যান্সার? বুঝতে পারলা? এইভাবে এই ম্যাথটা করতে হবে। অ্যান্ড হোপফুলি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আমরা পরের ম্যাথে চলে যাই। 2, 3। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, চুনা পাথর, তাই না? চুনা পাথর, চুনা পাথর অ্যাকচুয়ালি কি? চুনা পাথর, দেখো চুনা পাথর, সো চুনা পাথর কি? এক টাইপের পাথর বা রক। এই চুনা পাথর কি সমৃদ্ধ? ক্যালসিয়াম কার্বনেট। সো চুনা পাথরে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথরের ম্যাক্সিমামটাই হলো ক্যালসিয়াম কার্বনেট। বাট এই চুনা পাথর কি? একটা অজৈব যৌগ, অর্থাৎ এটাকে আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি, বিভিন্ন পাহাড় বা মাটি বা মাটির নিচ থেকে আমরা চুনা পাথর সংগ্রহ করি যেখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে। সো ক্যালসিয়াম কার্বনেটের একটা উৎস হলো চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেটের কি? একটা উৎস হলো চুনা পাথর। বাট চুনা পাথরের 100% কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থাকে না, অর্থাৎ চুনা পাথরের সাথে কিছু অপদ্রব্য থাকে। সো চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কিছু অপদ্রব্য থাকে। সো ক্যালসিয়াম কার্বনেট প্লাস অপদ্রব্য, এই দুইটা মিলে কি তৈরি হয়? চুনা পাথর। সো যখনই চুনা পাথর দেখবা, ওইটারে কিন্তু সরাসরি ক্যালসিয়াম কার্বনেট ধরে নেওয়া যাবে না, ওর মধ্যে কিছু অপদ্রব্য মিশ্রিত আছে। যদি 10 গ্রাম তুমি চুনা পাথর নাও, ওই চুনা পাথরে কিন্তু 10 গ্রামই ক্যালসিয়াম কার্বনেট থাকে না, ওর মধ্যে 1 বা 0.00 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অপদ্রব্য থাকে, যেটা বিক্রি অংশগ্রহণ করে না। তো তুমি যদি ওইটা হিসাবে না রেখে ম্যাথ সলভ করতে চাও বা ক্যালকুলেট করতে চাও বা কিছু বের করতে চাও, তোমার হিসাবে কিন্তু মানে মোটামুটি একটা বড় মানের ভুল হবে। সো এই জিনিসটা হিসাবে রেখে ম্যাথ করতে হবে। সো এই জিনিসটা আমরা তাপীয় বিয়োজনের সাথে অ্যাড করে দিছি, যে চুনা পাথরে অপদ্রব্য থাকলে ওই থেকে কিরকম ম্যাথ বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, সেই জিনিসটা আমরা এখন দেখব। যদিও এটা সরাসরি তোমার মানে তাপীয় বিয়োজনের মতো দেখায় না এই ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলো অপদ্রব্যের ম্যাথ, বাট স্টিল এটা রিলেটেড, এই জন্য আমরা করাবো। দেখো এক্সাম্পল 4, 160 গ্রাম চুনা পাথরকে HCl এ দ্রবীভূত করলে HTP তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? চুনা পাথরকে আমরা HCl এ দ্রবীভূত করছি। দেখো নিচের লাইনটাকে একটু পড়বা। নিচের লাইনে কি বলছে? চুনা পাথর 95% ক্যালসিয়াম কার্বনেট ধারণ করে, যে জিনিসটা মাত্র বললাম যে চুনা পাথর 100% ক্যালসিয়াম কার্বনেট ধারণ করে না। এখানে কিছু অপদ্রব্য আছে, অপদ্রব্যের পরিমাণ কত? 5%। সো এখানে কি বলছে, আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথরের ম্যাক্সিমামই থাকে ক্যালসিয়াম কার্বনেট। সো এইটাকে আমরা HCl এ দ্রবীভূত করছি, HCl। এখন দেখো HCl কি? অ্যাসিড। আর চুনা পাথর কি? ক্ষারধর্মী, তাই না? ধাতব কার্বনেট। সো এখানে কি তৈরি হবে? লবণ তৈরি হবে। কিসের লবণ? ধাতব লবণ, CaCl2। এখানে অ্যাসিডের যে ক্লোরাইড, এটা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে, ক্যালসিয়াম ক্লোরাইড। আর কি তৈরি হবে? পানি। দেখো আর কি কিছু তৈরি হবে? হ্যাঁ, এখানে কার্বনেটের থেকে
কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, সো একটু সমতা করি। দেখো ক্যালসিয়াম ক্যালসিয়াম ঠিক আছে, ক্লোরিন এখানে দুইটা, ক্লোরিন এখানে একটা, সো এখানে 2 দ্বারা গুণ করো, ক্লোরিন 2টা হয়েছে। হাইড্রোজেন কয়টা? 2টা। এখানেও হাইড্রোজেন কয়টা? 2টা। সো সমতা হয়ে গেছে। এখন আমরা বের করতে চাই তোমার এইচটিপি তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। দেখো ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত? 100 গ্রাম। 100 গ্রামকে আমরা এসিএল এ দ্রবীভূত করলে কত লিটার এসটিপি তে? যদি এসটিপির কথা চিন্তা করি, এখানে 1 মোল আছে কার্বন ডাইঅক্সাইড, সো 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তো 100 গ্রাম চুনাপাথরকে, সরি চুনাপাথর না, ক্যালসিয়াম কার্বনেটকে এই সেলে দ্রবীভূত করলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই 22.4 লিটার। এখন এই যে চুনাপাথর মিশাইলাম, এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কত আছে সেটা একটু বের করি। সো ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট CaCO3, দেখো টোটাল ছিল 160 গ্রাম চুনাপাথর, এইটার 95% হলো চুনাপাথর। সো 160 গুণ 0.95, এটা হলো চুনাপাথর থেকে যে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় সেইটার ভর। ঠিক আছে, সো এইটা ব্যবহার করব, ভুলেও 160 ব্যবহার করব না। এখন দেখো ঐকিক নিয়ম যে 100 গ্রাম থেকে পাওয়া যায় কত? 22.4 লিটার। 100, আমি আরেকবার একটু লিখি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এসটিপি তে 22.4 লিটার। অতএব 160 গুণ 0.95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কত পাওয়া যাবে? 22.4 গুণ, আচ্ছা আমি একটু বড় করে লিখি, এখানে ধরবে না। 22.4 গুণ 160 গুণ 0.95, আর নিচে থাকবে কত? 100। সো এটা ক্যালকুলেট করো। এটা যদি আমরা ক্যালকুলেট করি 34.048 লিটার। এই সাইডটা আমি মুছে দিই, হ্যাঁ, উপরে টুকু মুছে দিলাম। $34.048 লিটার, এটা কি আমাদের অ্যান্সার? সো বুঝতে পারছো তাই না, যে 95% ক্যালসিয়াম কার্বন সমৃদ্ধ চুনাপাথরকে আমরা যদি এই সেলে দ্রবীভূত করি, এসটিপি তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। কিভাবে বের করছি? আগে ভরটা বের করে নিছি চুনাপাথরের, চুনাপাথর থেকে কার্বন ক্যালসিয়াম কার্বনেটের, এন্ড দেন ঐকিক নিয়মে হিসাব করে আমরা কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের করছি। খুবই সহজ। দেখো সিমিলার টাইপের আরো একটা ম্যাথ আমরা করব। উদাহরণ 5। উদাহরণ 5-এ কি বলছে? তোমার কাছে 12 গ্রাম চুনা পাথর আছে, ওই সম্পূর্ণ চুনা পাথরকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 750 মিলিমিটার এইচজি চাপে HCl এ দ্রবীভূত করলে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ওই চুনা পাথরের নমুনায় কত শতাংশ ক্যালসিয়াম কার্বনেট ছিল? আরেকবার করব। দেখো এইখানে আগের ম্যাথটার সাথে পার্থক্য কোথায়? আগের ম্যাথে আমাদেরকে চুনা পাথরের ভর দিছিল এবং বলে দিছিল ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কত, এটা বলে দিছিল, আর আমরা বের করছি কি? এসটিপি তে কার্বন ডাইঅক্সাইডের আয়তন। বাট এইখানে কিন্তু জিনিসটা উল্টা, আমাদের কার্বন ডাইঅক্সাইডের আয়তন বলে দিছে, আমরা জানি না কি ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ। চুনা পাথরের ভরও বলে দিছে, বাট জানি না হলো ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ। সো এই ম্যাথটা একটু রিভার্স হবে, তাই না? করলে বুঝবা। আচ্ছা, দেখো ক্যালসিয়াম কার্বনেট, আবার যদি একটু বিক্রিয়াটা লিখি, CaCO3, এটাকে HCl এ দ্রবীভূত করতেছি। HCl কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন 2টা আছে এই জন্য 2টা HCl লাগবে। তো দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট 1 মোলের ভর 100 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড এসটিপি তে কত? 22.4 লিটার, যেহেতু 1 মোল। সো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাইতে ক্যালসিয়াম কার্বনেট লাগে কত? 100 গ্রাম।
মানে এবার উল্টা ভাবে চিন্তা করতেছি। আগের বার কি 100 গ্রাম থেকে পাইতাম 22.4 লিটার, এভাবে বলছিলাম। বাট এবার কিন্তু উল্টা ভাবে চিন্তা করতেছি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। সো এটা লিখে নিই, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। আচ্ছা, সো আমাদের লাগবে কি 2.53 লিটারের জন্য, তাই না? এখন এইখানে একটা সমস্যা আছে। এই যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আমরা হিসাব করতেছি, এটা কি এসটিপি তে, অর্থাৎ এসটিপি তে তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ কত 1 অ্যাটমসফিয়ার বা মিলিমিটার এইচজি, যেহেতু এখানে দেওয়া আছে মিলিমিটার এইচজি তে কত 1 অ্যাটমসফিয়ার সমান কত 760 মিলিমিটার এইচজি। সো এইটা হলো এসটিপি, এসটিপির আয়তন। বাট আমাদেরকে যে আয়তনটা দিছে 2.53 লিটার, এইটা কি এসটিপি তে না, এটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 750 মিলিমিটার এইচজি চাপে। এটা ভিন্ন একটা অবস্থার আয়তন দিয়ে দিছে। সো আমাদের কাজ হবে এই যে 2.5 লিটার, এই যে নির্দিষ্ট গ্যাসটা, এইটাকে যদি আমরা এসটিপি তে নিয়ে যাই, এই আয়তনটা পরিবর্তিত হয়ে কত হবে এটা আমরা বের করব। সো যদি এসটিপির সাপেক্ষে এই 2.5 লিটারের আয়তনটা বের করতে পারি, তাইলে কি এইখানে ঐকিক নিয়মে তুলনা করে ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করতে পারবো। বুঝছো না? দেখো করি, এলেন আমি একবার মুছে দিই, হ্যাঁ আমি আবার লিখবো লাস্টে। দেখো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তোমরা কি পরিবেশ রসায়ন করছো? চ্যাপ্টার 1 সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন, ওইখানে কিন্তু গ্যাসের যে সূত্রগুলো আছে, এটা কিন্তু একটা সূত্র, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এই মজার ব্যাপার হলো এই সূত্রটা ফিজিক্সেও আছে, আদর্শ গ্যাস চ্যাপ্টার 10 ফার্স্ট পেপার। সো এই সূত্রটা তোমরা পারো, তাই না? না পারলেও শিখে নাও, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। P1 V1 T1 হলো একটা নির্দিষ্ট অবস্থা, আর P2 V2 T2 হলো একটা নির্দিষ্ট অবস্থা। সো এখানে P1 কত দেখো, P1 হলো যেটা দেওয়া আছে 2.53 লিটার, যে অবস্থায় দেওয়া আছে। আর আমরা বের করতে চাই এসটিপি তে ওই আয়তনটার সমতুল্য আয়তন কত হবে। সো P1 দেওয়া আছে 750 মিলিমিটার এইচজি, আর V1 দেওয়া আছে 2.53 লিটার, আর T1 কত দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? সো ক্যাপিটাল টি কেলভিন তাপমাত্রা, সেলসিয়াসে তো রাখা যাবে না। সো 27 যোগ 273 কত হবে 300 কেলভিন। আর P2 হলো আমরা যে অবস্থায় বের করতে চাই, অর্থাৎ এসটিপি তে চাপ কত 1 অ্যাটমসফিয়ার বা মিলিমিটার এইচজি এককে কত 760 মিলিমিটার এইচজি, 760 মিলিমিটার এইচজি। V1 টা আমরা বের করতে চাই, আর সরি V1 না V2 বের করতে চাই। আর T2 এসটিপি তে টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তো T2 এর মান 273 কেলভিন। ওকে, সো এই মানগুলো এখন বসাবা, বসালে দেখবা তোমার V2 এর একটা মান চলে আসতেছে। এইখানে মানটা আছে হলো, এক সেকেন্ড আমি বলতেছি, 2.2 লিটার। ঠিক আছে, তোমরা কিন্তু মান বসাবা, ঠিক আছে, 2.2 লিটার। সো এসটিপি তে এই যে গ্যাসটা পাইছিলাম 2.53 লিটার, এইটার সমতুল্য আয়তন কত 2.2 লিটার। 2.53 লিটার কত হয়ে গেছে 2.2 লিটার। গ্যাসের পরিমাণ কিন্তু সেমই, 2.53 লিটারে যতটুকু গ্যাস আর 2.2 লিটারে যতটুকু গ্যাস, দুইটা কিন্তু সেম, বাট অবস্থার পরিবর্তনে এদের আয়তনও পরিবর্তন, বাট দুইটা জিনিসের পরিমাণ কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা, সো এইবার এটা তো বের করে ফেলছি, এবার আমরা আগের ঐকিক নিয়মে চলে যাই। দেখো ওই সময় যেন কি লিখছিলাম, যে 22.4 লিটার এসটিপি তে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। সেটা এবার লিখি, এসটিপি তে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। ঠিক আছে, অতএব 2.2 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত গ্রাম থেকে, 100 গুণ 2.2
ভাগ, এখানে কত আসবে নিচে 22.4, 22.4, এটার এককটা কি হবে গ্রাম। সো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে বসে মান বের করো, কত হয় 9.82 গ্রাম, 9.82 গ্রাম। সো দেখো 12 গ্রাম চুনা পাথর মিশাইছিলাম ইসিএল এ, ওই 12 গ্রামের পুরাটাই কি চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট ছিল? না, ক্যালসিয়াম কার্বনেট কত ছিল 9.82, আর বাকিটুকু কি ছিল অপদ্রব্য, যা বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, যা আমাদের কাজে লাগে নাই। সো এবার কি করা যায়, পার্সেন্টেজ বের করবো তাই তো। সো মুছে দিচ্ছি, আমরা পার্সেন্টেজ বের করতে চাই যে চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। এটা তো আরো সহজ, সব কিন্তু খুবই সহজ, ঐকিক নিয়ম, পার্সেন্টেজ বের করা, এগুলো তোমরা খুবই ভালো পারো আমি জানি। সো 12 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম, 9 পয়েন্ট, দাঁড়ান ভুলে গেছি কত লিখছিলাম, 9 পয়েন্ট সামথিং, 9.8 না সামথিং যেন, 9.82, 9.82 গ্রাম, 82 গ্রাম। অতএব 100 গ্রাম চুনা পাথরে, চুনা পাথর কে লিখছি, চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট 9.82 গুণ 100 ভাগ 12, এটা কি পার্সেন্টেজ তাই না, শতকরা। সো এটা যদি ক্যালকুলেটরে বসাও এখানে আসবে 81.83, 81.83%। তো শেষমেশ আমরা কি ম্যাথটা শেষ করছি। এইভাবেই এই টাইপের ক্যালসিয়াম কার্বনেট এবং চুনা পাথর রিলেটেড ম্যাথ, যেখানে চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট 100% থাকে না, অপদ্রব্য মিশ্রিত থাকে, এই টাইপের ম্যাথ আমরা সলভ করতে পারবো। সো হোপফুলি তোমরা ক্লাসটা বুঝতে পারছো অ্যান্ড ম্যাথগুলা নোট করে নিবা, এইগুলা কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে যে ম্যাথটা আমি করাইলাম, দেখো এই যে এইটা তোমার চুনা পাথর বা এইগুলা, এই ম্যাথ দুইটা, এগুলা কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইচএসসি আসে না কেন, আসছে আসছে, দাঁড়াও, স্লো কাজ করে বুঝছো। সো এই যে এই ম্যাথগুলা এইচএসসি, এই এইচসিএস লিখছি আবার, দেখছো কি অবস্থা, এইচএসসি, এইচএসসির জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ। সো মন দিয়ে ম্যাথগুলা নোট করবা অ্যান্ড আবার রিভিশন দিবা, খাতা একবার করবা, তাহলে তোমার তাপীয় বিয়োজন রিলেটেড যত ধরনের ম্যাথ তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবা, একাডেমিক বলো অ্যাডমিশনে বলো, এটাই বেসিক অ্যান্ড এটাই মানে মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের ম্যাথ। সো এই ম্যাথগুলো পারলে, যে 5টা ম্যাথ, 5টাই তো দেখাইছি, হ্যাঁ 5টা ম্যাথ দেখাইছি, এই 5টা পারলে ইনশাল্লাহ তাপীয় বিয়োজন থেকে তোমার এগুলো আটকাতে পারবে না। সো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিয়ে আসবো। আমি চিন্তা করতেছি তোমাদেরকে জৈব যৌগ পড়ানোর, হ্যাঁ, কারণ জৈব যৌগ জিনিসটা মানে অনেকে অনেক ভাবেই পড়ায়, অনেকের কাছে অনেক কঠিন, অনেকের কাছে ঠিক আছে, অনেকে ভয় পায়, অনেকে স্কিপ করে, স্কিপ পর্যন্ত করে এইচএসসিতে, হ্যাঁ, আর আলটিমেটলি লাস্টে অ্যাডমিশনে যায় ধরা খায়। সো আমি যাচ্ছি জৈব যৌগটা তোমাদেরকে মানে বেশ ভালোভাবে যাতে তোমরা ফিল করতে পারো অ্যান্ড এইচএসসিতে একটা ব্যাকআপ পাও, এইচএসসি পরীক্ষায় যাতে মার্ক ভালো করে তুলতে পারো তোমার কেমিস্ট্রিতে, আর অ্যাডমিশনে যাতে কোনো সমস্যা না হয়, অ্যাডমিশনে যেন কোপায় পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, সো ভালো থাকো, তোমাদের সাথে ক্লাস করে বেশ ভালো লাগলো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।